হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার পার্সোনাল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে সবুজ শাক রান্না করে দেখাবো। আমার মতো এই রেসিপি ফলো করে আপনারাও যদি এইভাবে সবুজ শাকটি ভাজি করে খান, তাহলে কিন্তু বারবারই কিন্তু এই শাকটি খেতে চাইবেন। তো আমার এই সুস্বাদু টেস্টি সবুজ শাকটি আমি কীভাবে ভাজি করেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আমি শাকটি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইয়ে বসিয়ে দিয়ে শাকটি সেদ্ধ করে নেওয়ার পালা। তো সেদ্ধর জন্য শাকে দিয়ে দিব আমি স্বাদ মতো একটু লবণ, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছুটা রসুন কুচি, আর দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ কুচি স্বাদের জন্য। এইবার আমি নেড়ে চেড়ে শাকের সঙ্গে মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ ভালো করে মিশিয়ে দিব, যাতে করে আমার শাকটি সমানভাবে সম্পূর্ণটা সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে আপনারা এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন শাকটি আমার কতখানি কমে এসেছে। এ পর্যায়ে কিন্তু শাকটি আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি শাকটি ভালো করে সেদ্ধ করে নিব। তো শাকটি আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, শাকে একটু পানি রয়ে গেছে, তো আমি এই পানি সহই নামিয়ে নিব। তারপর দিয়ে দিব তেলে ফোড়ন। তো এবার আমি কড়াই দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি ও দেবো কিছুটা রসুন কুচি, দিয়ে আমি তেলের সঙ্গে নেড়ে চেড়ে লাল লাল করে একটু পেঁয়াজ রসুনটা ভেজে নিব। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, আগে থেকে সেদ্ধ করে রাখা সবুজ শাকটি আমি তেলের উপরে ছেড়ে ফোড়ন দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে রসুন পেঁয়াজ ফোড়নের সাথে একটু মিশিয়ে নিব, যাতে করে শাকের ভিতর সম্পূর্ণটা তেল ফোড়নটা রসুনের ভালো করে মিশে যায়। তো এইভাবে আপনারাও নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ শাকটি আরও কিছুক্ষণ রান্না করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার শাক ভাজিটা কত সুন্দর হয়েছে, গলেও কিন্তু গেছে, পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এই শাকটি একটু গলা গলায় খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এইভাবে আমার মতো আপনারাও তেলে দিয়ে একটু ভেজে নেবেন, আর দেখবেন শাকে যেন তেলে দেওয়ার পরে একটুও পানি না থাকে। তো এই পর্যায়ে কিন্তু আমার শাকটি হয়ে গেছে, একটুও পানি নেই। এখন আমি নামিয়ে নিচ্ছি, এবার কিন্তু পরিবেশন করার পালা। তো আপনারা আমার মতো এইভাবে এই সবুজ শাকটি ভাজি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে এই শাকটি। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।